রাজনৈতিক সাকিবকে নয়, ক্রিকেটের সাকিবকে আমরা দলে ফিরিয়েছি। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানকে দলে নেওয়া প্রসঙ্গে এমনটাই বলেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। ডিপিএলে খেলার লক্ষ্যে মার্চের শুরুতে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন দেবেন সাকিব। এদিকে নামমাত্র মূল্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সে নাম লিখেছেন বিজয়। এখনও দল পাননি লিটন মুমিনুলরা। নাম সাকিব আল হাসান, রেজিস্ট্রেশন নাম্বার 9350। আগের দল শেখ জামাল। এই মৌসুমে খেলবেন লিজেন্ডস অফ রূপগঞ্জে। সবকিছুই তৈরি, এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। সেটা হয়ে যাবে সময়ের সাথে, কিন্তু তার সাথে যোগ হয়ে যাওয়া রাজনৈতিক তকমা ছেড়ে কি সাকিব আল হাসান দেশে ফিরতে পারবেন? আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট ক্যারিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এই সমস্যার সমাধান হলেও সাকিবের বোলিং অ্যাকশনের সমস্যা তো রয়েই গেছে। সেটি নিয়েও অবশ্য আছে আশার বাণী। কাজ করছেন কোচের অধীনে। মার্চের শুরুতে দিবেন বোলিং অ্যাকশন পরীক্ষা। থার্ড টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডের এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। এদিন দল বদল করেছেন আগের মৌসুমের সফল ব্যাটার এনামুল বিজয়। আগের মৌসুমে 55 লাখ টাকায় খেলা বিজয় এবারে দল পেয়েছেন শেষ মুহূর্তে, তাও আবার নামমাত্র মূল্যে। যে আপনার খুব খারাপ লাগার বিষয়, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ডোমেস্টিক খেলা হচ্ছে প্রিমিয়ার লিগ। এখানে যদি বিজয়ের মতন প্লেয়ার আসলে না খেলে তাহলে ওই লিগটা কোনো মানে নেই। তো সেই সময় সুবাদে আমরা যখন দেখলাম বিজয় কোনো টিম পাচ্ছে না, আমরা নিজে থেকে বিজয়ের সাথে যোগাযোগ করা। এখনো পর্যন্ত দল চূড়ান্ত হয়নি লিটন কুমার দাস কিংবা মুমিনুল হকের। রবিবার ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলের শেষ দিন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।